শুনবো। হ্যাঁ স্বরূপবাবু বলুন, আপনি হাত তুলেছিলেন। দেখুন, আমি বলতে চাই যে কিছুটা আমরা বালকিল্যপনা শুনলাম যে ইউনিসের নোবেল প্রাইজ প্রাপ্তিকে যদি আমি অপমান করি তাহলে নাকি রবীন্দ্রনাথকে অপমান করা হয়। এটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে যে মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সভাপতি, ওনার যে বালকিল্যপনা গুলো করে যাচ্ছেন সেগুলোকে যদি আমরা যে মানে দেশের আগে জয় কংগ্রেসটা আগে বলে তারপরে বলছেন দেশের জয়, তো সেইটাকে সমালোচনা করলে আমি সুভাষচন্দ্র বসু যেহেতু এককালীন কংগ্রেসের সভাপতি ছিলেন, সে অল্প দিনের জন্য হলেও ছিলেন, তো তাকে অপমান করা, তো এসব বাচ্চাদের যুক্তিতে আমি পড়তে চাই না, ছেদ যুক্তিতে। কংগ্রেসের ব্যাপারটা হচ্ছে কংগ্রেস আজকে ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ মেনে নিয়েছে। কংগ্রেস ধর্মের ভিত্তিতে মেনে নিয়েছে, আজকে ধর্মের ভিত্তিতে অত্যাচার হচ্ছে। কোন মানবতার বিরুদ্ধে বাংলাদেশে অত্যাচার হচ্ছে না, বাংলাদেশে অত্যাচার হচ্ছে হিন্দুত্বের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে। বাংলাদেশিরা বলছে মালাউনদের ধরে ধরে জবাই কর, ইসকনকে ধরে ধরে জবাই কর। তার বিরুদ্ধে যদি কোন হিন্দুর এখানে যদি বলে যে মানবতা বিরুদ্ধে, সে কতটা হিন্দু সেটাতেই সন্দেহ জাগে। আমি আশা করি অম্বিকানন্দজি বুঝবেন এই ব্যাপারটা, যে যখন স্পষ্ট হিন্দুদের অত্যাচার হচ্ছে, যখন 2021-এর মে মাসেও আমরা দেখেছিলাম পূর্ব মেদিনীপুরে যে কে হিন্দু নারী আছে তাদের ওপর অত্যাচার, যেটা সন্দেশখালীতেও হয়েছে, সেগুলো হিন্দুদের ওপর অত্যাচার, মানবতার ওপর নয়। হিন্দু হওয়ার জন্য আমার মা বোনরা ধর্ষিতা হচ্ছে, হিন্দু হওয়ার জন্য আমার ভাই বোনদের মাথা কাটা যাচ্ছে। মানবতার এখানে শেখাতে আসবেন না, মানবতার জায়গাটাতে কংগ্রেস নেই। কংগ্রেস মানবতা অনেক দেখালে সুভাষচন্দ্র বসুর ওপর মানবতা দেখাতো। কংগ্রেসই কেউ এসে মানবতা শেখাবে রাতের অন্ধকারে এমার্জেন্সি লাগিয়ে দিয়ে সংবিধানের ওপর ধর্মনিরপেক্ষ শব্দটা অ্যাড করে, তার প্রতিনিধি এসে নিয়ে আজকে মানবতা শেখাবে? রাতের অন্ধকারে এমার্জেন্সির সময় ধর্মনিরপেক্ষ শব্দটা অ্যাড হয়েছিল, ভারতীয় সংবিধানে প্রথম থেকে ধর্মনিরপেক্ষ ছিল না। এটা কংগ্রেসের বাচ্চা মুখপাত্রের বোঝা উচিত। আজকে অধীর বাবু যখন এই নিয়ে সত্যি কথা বলতে গেলেন তাকে বিতাড়িত হতে হয়। এইটা হচ্ছে কংগ্রেস, কংগ্রেসের দ্বিচারিতা। কংগ্রেস বরাবর মুসলিম প্রেমী। কংগ্রেসের যখন হিন্দুদেরকে বলেছিল যে মুসলিমরা যদি তোমাদের কেটেও দেয় তোমরা প্রতিরোধ করবে না, এটা মহাত্মা গান্ধী বলেছিল। আজকে এত যে হিন্দু হত্যা হয়েছিল, যে গ্রেট ক্যালকাটা কিলিং, তার আগে যে বাংলাদেশে যে ম্যাসাকার হলো, তার দায় সম্পূর্ণভাবে কংগ্রেসের। আজকে কংগ্রেসের জন্য হিন্দুরা নিপীড়িত যুগে যুগে হয়েছে, এখনো হচ্ছে। আর আজকে কংগ্রেস বলছে যে আমরা সংখ্যালঘুদের ওপর অত্যাচার হলে তাদের পাশে আছি ভারতে, কিন্তু সংখ্যা গুরুদের ওপর অত্যাচার হলে তাদের পাশে নেই। পশ্চিমবঙ্গে এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে, কংগ্রেসের কিচ্ছু আসে যায় না। কংগ্রেসের সংখ্যা গুরুদের হিন্দুরা ধর্ষিতা হোক, হিন্দুদের মাথা কাটা যাক, কিচ্ছু যায় আসে না। ইটালিয়ানরা সেফ থাকুক, বিদেশিরা সেফ থাকুক, মুসলিমরা সেফ থাকুক, সেইটা হচ্ছে কংগ্রেস। কংগ্রেস প্রথম কথা ভারতের দলই নয়, হিউম কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল, একটা ব্রিটিশ প্রক্সি দল। তারা আজকে ইন্ডেক্সকে মাথায় তুলে নাচবেন না তো কি করবে? ব্রিটিশ প্রক্সি দল, দলের প্রতিষ্ঠাতার নাম হিউম। সেখানে আপনি চিন্তা করুন, তৃণমূল কংগ্রেস ভারতীয় প্রতিষ্ঠা করেছে, মমতা ব্যানার্জি প্রতিষ্ঠা করেছে, বিজেপি শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠা করেছে, কিন্তু কংগ্রেস প্রতিষ্ঠা করেছে একজন ব্রিটিশ সাহেব, একজন ব্রিটিশ সাহেব হিউম। আজকে যে বলে যাচ্ছে ডিসকাশন অফ ফ্যাক্ট না করে এখানে স্পষ্ট ভাবে সময় নেই একদম, আমি 10 সেকেন্ড নিচ্ছি, স্পষ্টভাবে স্পষ্ট কথাটা বলুন। বাংলাদেশে হিন্দুদের ওপর ম্যাসাকার হচ্ছে, তার নিন্দা সবার করা উচিত। আর হিন্দুদের ওপর ম্যাসাকার হচ্ছে এটা যারা বলতে পারছে না, তাদের যাদের লজ্জা আছে বা কোনো কিছু আছে, তারা নিজেদেরকে যাতে হিন্দু না বলে, তারাও তাদের যখন মা বোনদের ওপর অত্যাচার হবে তখন সেদিন তারা বুঝতে পারবেন। এইরকম ভেগধারী হিন্দুদের আমার জন্যই আজকে হিন্দুত্বের এই অবস্থা হয়েছে।